জীবনে কি ইনকাম করলেই সব হবে? জীবনের শখগুলো পূরণ করতে হবে না? হ্যাঁ, কি বলেন? চলেন 2025 সালের দুর্গাপূজার পর থেকে আমি আমার শখের যতগুলো কেনাকাটা মনে হয় 2025-এই সব থেকে বেশি কেনাকাটা করেছি। এর আগে অনেক কেনাকাটা করছি, তবে এইবারকার কেন জানি মনে হচ্ছে যে এটা স্মৃতি করে রাখলে ভালো হয়। চলেন দেখি আসি দুর্গাপূজার পর থেকে আমি আপনাদের জন্য, আপনাদের ফটো ভিডিও ভালো করার জন্য কি কি কেনাকাটা করলাম। তার মধ্যে অনেক আছে যেগুলো আমি সেল দিয়ে দিছি, কারণ আমার পছন্দ হয়নি। সব ডিটেলসে আমি আপনাদের জানাবো। তো প্রথম দিকে আমি দেখেন দুর্গাপূজার পরে প্রথম কেনা হচ্ছে আমার এই যে Honor 200। এটা দিয়ে আমার কেনাকাটা শুরু। Honor 200 মোবাইলটা, এটা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্ট। এই চাইনিজ ভ্যারিয়েন্টের প্রথম এটা আমার কেনা। এটার মূল্য ছিল 31,500। তারপরে আসি, এরপরে আমার কেনা হচ্ছিল, এরপরে কেনা হয়েছে আমার এই যে DJI RS3 মিনি গিম্বলটা। এর আগে ছিল ক্রেন M3, ওটার থেকে আসলে এটা অনেক বেটার। এটার মূল্য ছিল 23,000 টাকা। তো চলেন এরপরে এরপরে আমি কিনলাম এই যে ক্যাননের EOS R8 এই ক্যামেরাটা। এই ক্যামেরাটার মূল্য হচ্ছে 1,30,000। দেখেন 1,30,000 টাকা। ওর ওই দিনেই এই যে এই অ্যাডাপ্টারটা কেনা হয় আমার। এই অ্যাডাপ্টারটার মূল্য হচ্ছে 14,000 টাকা। তারপরে তারপরে কিনি আমি এই যে এই EOS R10, ক্যাননের EOS R10। এই R10টা কেনার পরে দেখেন, এই R10 কেনার পরে এই যে একটা আসলে সিনেমাটোগ্রাফারদের জন্য একটা স্বপ্ন থাকে যে কন্টেম্পোরারি লেন্স। কারণ কন্টেম্পোরারি লেন্সে অ্যাপারচারটা ফিক্সড থাকে, যেটার কারণে অনেক ভালো ফুটেজ পাওয়া যায়। সেটার জন্য আসলে আমি এই যে সিগমার 1850 2.8টা কিনি। এটার মূল্য হচ্ছে 68K, মানে 68,000। তারপরে এরপরে কেনা হয় আমার এই যে গোডক্সের T6000। এর আগে আমার 5202 দুইটা আছে, সিনটেক্সের একটা আছে। তারপর এটা আমি কিনি। এরপরে আরেকটি কেনাকাটা হচ্ছে এই যে এটা DJI মাইক মিনি। এটার মূল্য হচ্ছে 12,000 টাকা, যেটা দিয়ে বর্তমান আপনারা সাউন্ড রেকর্ডিং শুনতেছেন, যেটা দিয়ে কথা বলতেছি। এই হচ্ছে টোটাল কেনাকাটা। আপনাদের ফটো এমনকি ভিডিও কোয়ালিটি আরও অনেক উন্নত করার জন্য আমি এই সেটআপগুলো কিনি। আশা করি এখন থেকে আপনাদের ভিডিও এমনকি ছবি অনেক আরও ভালো ভালো উপহার দিতে পারবো। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস কিনছি, সেটি হচ্ছে এই জিনিসটি দেখেন, এই যে অ্যান্ড বনের ড্রাই ক্যাবিনেট। এত কিছু কিনছি, তো একটু সুরক্ষার জন্য আমার এটা আসলে জরুরি ছিল। কারণ এগুলো দামি জিনিস, এগুলো অল্প একটুতেই নষ্ট হয়ে যায়। তো এটা নিয়ে ডিটেলস ভিডিও আসবে, যে এটাতে কি কি রাখা যায়, কেমন কি, সব ডিটেলস আপনাদের আমি জানাবো। ও আরেকটি আছে, আরেকটি সেকেন্ড হ্যান্ড লেন্স কিনছিলাম আমি। সেটি হচ্ছে এই যে এটা এটা বলতেছি, এই যে দেখেন, এটা হচ্ছে 1740 f4 L সিরিজের লেন্স। এটি কিনছিলাম আমি 20,000 টাকা দিয়ে। শুধুমাত্র ছবি ভিডিও ভালো করার জন্যই এত কিছু কেনা, সব কিছুই আপনাদের জন্যই, ঠিক আছে? শুধুমাত্র মোবাইলটা আমার জন্য। আপনাদের সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই আরও উন্নত হবে। অনেকেই বলতে পারেন যে মার্কেটে তো সোনি 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 শুধু সোনি। দাদা আপনি আবার সোনি থেকে ক্যাননে কেন শিফট হলেন, সেটা নিয়েও ডিটেলস একটি ভিডিও করব, যে সোনি কেন বাদ দিলাম,
সোনি বাদ দিয়ে কেন আমি কেন নিয়ে আসলাম। ধন্যবাদ। আশা করি আপনারা আপনাদের ইভেন্টের জন্য দ্রুত বুকিং করবেন, এমনকি বেটার কোয়ালিটি পাবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।